ভারতের সাথে চুক্তির দাবি ডাহা মিথ্যা, জামায়াতকে কড়া জবাব দিল বিএনপি। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। আসসালামু আলাইকুম। নির্বাচনী লড়াইয়ে কি তবে ফাটল ধরছে বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের সম্পর্কে? ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনকে কেন্দ্র করে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির বিরুদ্ধে যে গোপন চুক্তির অভিযোগ তুলেছিলেন, আজ তার তীব্র প্রতিবাদ জানালো বিএনপি। দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থী রাজনীতি। ভারতের সাথে কোনো চুক্তির খবর কেবল ভিত্তিহীনই নয়, বরং এটি একটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। আজ গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাহাদি আমিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত বৃহস্পতিবার কুমিল্লার এক জনসভায় জামায়াত নেতা ডাক্তার তাহের দাবি করেছিলেন, বিএনপি ভারতের সাথে 3টি শর্তে চুক্তি করেছে। এর জবাবে আজ তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এই দাবির পক্ষে জামায়াত কোনো প্রমাণ দিতে পারেনি এবং পারবেও না। তিনি বলেন, হয় এটি সংশ্লিষ্ট নেতার অজ্ঞতা, নয়তো এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল। মাহাদি আমিন মনে করিয়ে দেন, ফেলানী হত্যা থেকে শুরু করে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে বিএনপি সবসময় প্রথম রাজপথে দাঁড়িয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করাই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। রাজনীতিতে স্বচ্ছতা ও নাগরিকদের সরাসরি তথ্য পৌঁছে দিতে আজ বড় এক ঘোষণা দিয়েছে বিএনপি। চালু করা হয়েছে দলীয় ইলেকশন হটলাইন। এখন থেকে যে কোনো নাগরিক 16543 নম্বরে কল করে কিংবা 018069677577 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত তথ্য ও সহায়তা পাবেন। বিএনপি বলছে, শহর ও গ্রামের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি নাগরিক বান্ধব ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই তাদের এই আধুনিক উদ্যোগ। ইতিমধ্যে বহু মানুষ এই হটলাইনে যোগাযোগ করে সুফল পেতে শুরু করেছেন। সংবাদ সম্মেলনে একটি বিশেষ প্রতারক চক্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপি। অভিযোগ উঠেছে, একটি মহল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মাহাদি আমিন স্পষ্ট করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই কার্ডগুলো সম্পূর্ণ বিনামূল্যে ও রাষ্ট্রীয় উদ্যোগে বিতরণ করা হবে। কার্ডের নামে কেউ টাকা চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন দলটি। ভারতের সাথে চুক্তির এই বিতর্ক কি বিএনপি ও জামায়াতের ভোটের অঙ্ককে কোনো প্রভাব ফেলবে? বিএনপির এই নতুন হটলাইন সেবা কি ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনের মাঠের প্রতিটি উত্তর, খবর আর গোপন সমীকরণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।